হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির বাবুর্চির স্টাইলে গরুর মাংস রান্নার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমি চেষ্টা করেছি বিয়েবাড়ির বাবুর্চিরা যেভাবে রান্না করে সেভাবে রেসিপিটি করে দেখানোর জন্য। এইখানে গরুর মাংস নিয়ে নিয়েছি 2 কেজি। মাংসগুলোকে মাঝারি সাইজের করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আর মাংসগুলোকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন মাংসতে যেন এক্সট্রা কোনো পানি না থাকে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। রসুনের তুলনায় আদা বাটাটা একটু বেশি দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা ঝালটা যে যতটুকু খেতে চান সেইটা বুঝেই দিবেন। এবার এখানে দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া। এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি কিছু গোটা মশলা ব্যবহার করব। গোটা মশলার মধ্যে আছে এখানে 2টা তেজপাতা, 3টা দারচিনি, 10-12টা এলাচ, 10-12টা গোলমরিচ, তারপর লং আছে এখানে 7-8 পিস, তারপর আছে জয়ত্রী 4 ভাগের 1 ভাগ, জয়ফল 4 ভাগের 1 ভাগ, কালো এলাচ আছে 1 পিস, স্টার এলাচ আছে 1 পিস। তো সবগুলা গোটা মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই গোটা মশলাগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ টেস্টিং সল্ট। এটা দেওয়ার ফলে দেখা গেছে মাংসটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং ভিতর থেকে সফট হয়ে সিদ্ধ হয়ে আসে। এখন দিয়ে দিব রেগুলার রান্নার যে তেলটা, সয়াবিন তেল। এখানে আমি 3-4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সবশেষে এখানে আমি এখন অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি এখানে 2 কাপ পরিমাণের দিয়ে দিয়েছি। যেহেতু এই রান্নাটা আমি একেবারেই মাখিয়ে বসাবো আর এখানে পেঁয়াজ দেওয়া হবে না। এবার আমি সবগুলা মাংসকে খুব ভালোভাবে হাত দিয়ে মাংসের সাথে মেখে নিব। লক্ষ্য করবেন যেন মাংসের সাথে মশলাগুলা খুব ভালোভাবে লেগে যায়। সবগুলা মশলার সাথে আমি মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমার কিন্তু মাংসটা মাখানো হয়ে গেছে। এখন আমি মাংসটাকে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। 2 ঘন্টার মতো যদি মাংসটাকে ম্যারিনেট করে রাখা যায়, এতে করে মাংসটা কিন্তু রান্না করার পর অনেক মজা হয়। 2 ঘন্টা পর আবার ফিরে আসলাম। এখন চুলায় চলে যাব মাংসটা রান্না করার জন্য। চুলাটা আমি অন করে দিয়েছি এবং চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই হাঁড়ির মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দিব। আমি যেহেতু মাংসটা গ্যাসের চুলায় রান্না করতেছি, চুলার আঁচটাকে আমি হাই হিটে দিয়ে দিয়েছি। এখন আমি যে বাটিতে মাংসটা ছিল সেটার মধ্যে অল্প একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি পানিটা। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিটের ভিতরেই কিন্তু মাংস থেকে পানিটা ছেড়ে দিবে। চুলার আঁচ কিন্তু হাই হিটেই আছে। 2 থেকে 3 মিনিট পর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু পুরোটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি অল্প একটু নাড়াচাড়া দিয়ে আবার আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবেই করে কিন্তু মাংসটাকে আমি ভালো মতনভাবে সিদ্ধ করে রান্না করে নিব। আর আমি যেহেতু এখানে টেস্টিং সল্ট দিয়েছি, মাংসটা কিন্তু রান্না হতে বেশি একটা সময় লাগবে না। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর ফাঁকে ফাঁকে আমি একটু ঢাকনাটা খুলে মাংসটাকে নাড়াচাড়া দিয়ে দিয়েছি যেন নিচ দিয়ে না লেগে যায়। আবার আমি 20 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। মাংসটা কিন্তু মোটামুটি রান্নার শেষ পর্যায়ে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লো হিটে আছে। আর আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন আমি কিন্তু মাংসের মধ্যে আলাদা কোনো পানি দেই নাই। মাংস থেকে যে পানিটা উঠছে সেই পানি দিয়ে আজকের মাংসটা আমি রান্না করে নিচ্ছি। এতে করে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো আসে। আর গরুর মাংস রান্না করার সময় সবসময় চুলার আঁচটাকে একেবারে লোতে দিয়ে রান্না করবেন। এতে করে মাংস খুব সফটভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে, রান্নাটা অনেক বেশি সুন্দর হয়ে আসে।
আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পুরোপুরি মাংস থেকে তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত। আর এভাবে ঢেকে রেখে দিলে চুলাটা অফ করে মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। আমি প্রায় 20 মিনিটের মতো চুলাটা অফ করে মাংসটা ঢেকে রেখে দিয়েছিলাম। এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। মাংস খুব সফটভাবে সিদ্ধ হয়েছে। বিয়েবাড়ির বাবুর্চিরা কিন্তু এইভাবেই মাংসটা রান্না করে থাকে। একটু ভুনা ভুনা থাকে, তেমন একটা ঝোল থাকে না। আশা করব আমার আজকের এই রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।